الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ
من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص إن في ذلك لذكرى لمن كان له قلب أو ألقى السمع وهو شهيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আরামে বারজাকে অবস্থান করতেছেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতুল ফিরদাউস হিসাবে কবুল করেন সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় আল্লাহর পরিচয়। উক্ত বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা বলে খুতবা শেষ করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনার অনেকগুলি নাম দিয়েছেন, তার মাঝে মুখে মুখে আমাদের সকলের যে আল্লাহ বলে একজন রয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনার পরিচয় সম্পর্কে আজকে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলা হবে। আমরা যে আল্লাহকে দেখতে পাই না, তবে আল্লাহর প্রতি সকলের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারিমে তার নিজের পরিচয়গুলো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমরা স্পষ্টভাবে আয়াত থেকে এবং হাদিস থেকে তার কিছু কথা, তার সম্পর্কে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনার বিষয়ে বলছেন, যদি এক শ্রেণীর মানুষকে জিজ্ঞাসা করা যায় যে আল্লাহ কেমন, আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, বিভিন্ন আকীদা, বিভিন্ন বৈশিষ্ট্যের মানুষ পৃথিবীতে রয়েছেন। আর এই আকীদার বিষয়টি, আল্লাহর ধারণার বিষয়টি যদি বিশুদ্ধ না হয়, তাহলে আপনার আবার আমল কোনোটাই টিকবে না। এই জন্য আপনি যত বিদ্যা অর্জন করছেন পৃথিবীতে, অ্যারাবিক বলেন, জেনারেল বলেন, যেভাবেই হোক, পৃথিবীর কত বিদ্যা আপনি অর্জন করলেন, কিন্তু এমনটা যেন না হয় যে পৃথিবী ছেড়ে চলে গেলেন কিন্তু আল্লাহ সম্পর্কে এবং তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপনার কোনো ধারণা থাকলো না। এই জন্য নিজে যেমন আমাদেরকে জানতে হবে, নিজে জানার সাথে সাথে অপরকে জানানোর চেষ্টা করতে হবে। সাহাবী আজমাইন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের জীবনযাপনের সাথে, ইবাদত করার সাথে সাথে, তাদের জীবন পরিচালনা করার সাথে সাথে যেটুকা জেনেছে সেটা অন্যকে জানাবে, তারও একটা সময় ছিল। যে কোনোভাবে হোক, তারা নিজে খাওয়া দাওয়া করছে, চলাফেরা করছে, কিন্তু তারা কোনো সময় শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন না। একটা বিষয় জেনেছেন, যেভাবেই হোক তারা অন্যকে জানানোর চেষ্টা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরার মধ্যে তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে মহান সত্তা
যার হাতে রয়েছে পুরো রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এর যে হাত রয়েছে, এ হাতের বিবরণী এই আয়াতে প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত আছে। তবে হাত আছে এটুকু বিশ্বাস করতে হবে, তবে হাতের বিশ্লেষণ করা যাবে না এইভাবে যে আল্লাহর হাতটা উমুকের মতো বা আল্লাহর হাতটা এমন, এইভাবে বিশ্লেষণ করা চলবে না। যদি কিছু বলাই লাগে তাহলে এভাবে বলতে পারেন যে আল্লাহ হিসাবে তার হাত হওয়া যেমন দরকার তেমনই আছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর দৃষ্টান্ত অন্য কোনো বিষয়ের সাথে তুলনা হবে না, কারোর সাথে সাদৃশ্য হবে না। আপনি কোনো গাছ, কোনো মাখলুক, কোনো মানুষ, কোনো জিন কারোর সাথে তুলনা করতে পারবেন না। তাহলে এই আয়াত থেকে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা হাত আছে। তবে হাত আছে, হাতটা কেমন? আল্লাহ হিসাবে যেমন হওয়া দরকার তেমন। যেহেতু আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর দৃষ্টান্ত অন্য কোনো জিনিসের সাথে সাদৃশ্য দেওয়া যাবে না। এক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা এই আয়াতগুলির অনুবাদ আলাদা আলাদা করেন। তারা এই সরাসরি শব্দের অর্থ নিতে চায় না, এই জায়গাগুলোতে মাজাজি অর্থ করে, রূপক অর্থ করে। রূপক অর্থ করার পরে এলোমেলো বোঝায়, কিন্তু আসলে যে শব্দ রয়েছে শব্দের অর্থ আমাদের এখানে করতে হবে। তাহলে এখান থেকে আল্লাহর পরিচয় পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত রয়েছে। সূরা কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যখন জাহান্নামকে বলবো, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে যখন আমি জিজ্ঞাসা করব জাহান্নামকে যে আর কি তোমাদের কোনো প্রয়োজন আছে, আর কি লাগবে, তখন জাহান্নাম উত্তর করবে হালমিম মাজিদ, আর কি আছে থাকলে দেন। এই কথা বলতেই থাকবে। আল্লাহ যতবার জিজ্ঞাসা করবেন ততবার বলবেন হালমিম মাজিদ, আর অতিরিক্ত আছে। তার মানে জাহান্নামের পেট এখনো পূর্ণ হয়নি। মনে রাখবেন মধ্যখানে জান্নাত এবং জাহান্নাম এগুলিকেও আল্লাহ সৃষ্টি করেছেন, তারাও আল্লাহর মাখলুকাতের মধ্যে গণ্য, এগুলো তার সৃষ্টি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আর কি জাহান্নাম তোমাকে পূর্ণ হতে আর লাগবে, তখন তার জাহান্নাম উত্তর দিবে হালমিম মাজিদ, আর কি অতিরিক্ত আছে। তখন যখন এই কথা বলবে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পা মোবারক জাহান্নামের উপর রাখবেন। যখন রাখবেন তখন সাথে সাথে জাহান্নাম কত 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 এই শব্দটা উচ্চারণ করবে। এই শব্দ উচ্চারণ করবে, তার মানে পূর্ণ হয়েছে, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই, যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এর যে পা রয়েছে সেটা স্পষ্টভাবে বোঝানো যায়। তবে একই আগের আলোচনা ফিরিয়ে নিয়ে আসেন, কেমন হতে পারে সেটা কারোর সাথে তুলনা করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার কোনো দৃষ্টান্ত কোনো সৃষ্টির সাথে, কোনো মাখলুকাতের সাথে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলেন, অন্য জায়গায় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা বলেন। আর পুরো কোরআনটা হলো কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা। কোথায় কি বলেছেন, কিভাবে বলেছেন, কিভাবে চলবেন, সব বৃত্তান্ত কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এখন যে বর্তমান সময়ে অনেক অরাজকতা দেখতে পাচ্ছেন, তার বিশদ বিবরণ কোরআনের মধ্যে সুন্দরভাবে আছে। কে কখন কোন দিকে থাকবে, কোন পথে যাবে, আপনাদের আমাদের তখন কি করা উচিত, সবার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের তাহলে হাত আছে, পা আছে, তিনি কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার অবস্থান কোথায়, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশ আযীমও রয়েছেন, ওপরও রয়েছেন। এখন আরশটা কোথায় আছে? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থেকে পাওয়া যায় যে তার অবস্থান, তার কুরসি যেটা, সেটা সপ্ত আকাশের উপর রয়েছে। বিভিন্ন বর্ণনা বিভিন্ন আঙ্গিকে এসেছে, কিন্তু এইভাবে বলা হয়েছে যে তার আরশটা হলো একেবারে সপ্ত আকাশের উপরে। আমাদের আপনাদের জানা আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের মধ্যে পড়ি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিবরণ এসেছে তার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো তিনি যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল হাইয়ু আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না এবং চিরস্থায়ী, যেমন আছেন, যেমন ছিলেন তেমনই থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
তাকে নিদ্রা এবং ঘুম স্পর্শ করেনি, এটুকু বলা উদ্দেশ্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার একটা গুণ হলো, বৈশিষ্ট্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে কোনোদিন ঘুমে স্পর্শ করে না, তন্দ্রা আসে না। যদিও হাদিসটা দুর্বল, ইসরায়েলি কাহিনী, ঘটনাটা খুব একটা সঠিক নয়, তার সনদ পাওয়া যায় না, ইসরায়েলি ঘটনা। তবে এইভাবে বর্ণনা করা হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে আল্লাহ আপনি কি ঘুমান না? তখন তিনি জিবরিলের মাধ্যমে পাঠাইয়ে বুঝিয়ে দিলেন যে যাও তাকে 2টা শিশি বা 2টা গ্লাস হাতে নিয়ে থাকতে বলো, সে যেন ঘুম না যায়। এক সময় দেখা গেল যে তিনি ঘুমিয়ে গেলেন। যখন ঘুমিয়ে গেলেন তখন শিশু 2টা পড়ে একটা আর একটাতে লেগে ভেঙে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি যে ঘুমালে, এই ঘুমার কারণে 2টা শিশি যদি ঠিক না থাকে, তাহলে আল্লাহ যদি ঘুমায় তাহলে পুরো পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এইভাবে এই বর্ণনাগুলো এসেছে, তবে বর্ণনাগুলো বিশুদ্ধভাবে নয়, বিশুদ্ধ সত্তাতে প্রমাণিত নয়। এগুলো আপনারা বিভিন্ন জায়গায় শোনেন, কিন্তু আমরা এই দিকে না যে আমরা সরাসরি আয়াতের উপর থাকবো। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং নিদ্রা, ঘুম এবং তন্দ্রা কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করে না, কোনোভাবে না। যেটা আপনার আমার বৈশিষ্ট্য। ঘুম না পারলে আপনি থাকতে পারবেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানিয়েছি। অনেক অসুস্থ ব্যক্তি ঘুম পাড়িয়েন না, এমনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ ঘুম রেখেছেন আপনার চোখে, তো এই ঘুম আপনার জন্য ক্লান্তি দূর করার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে তিনি বলছেন যে সেই আয়াতটাতে তিনি বলেছেন যে রাত্রে এবং দিনে ঘুম পাড়া, ওই আয়াতটাই বোঝায় যে মানুষ দিনেও ঘুম পাড়তে পারে, ওই আয়াতে বোঝানো। তাহলে ঘুম যেটা, এই ঘুমটা মানুষ যদি না ঘুমায় তাহলে মানুষের চলাফেরা অনেক কষ্ট হয়ে যাবে। অনেক সময় মেডিকেল সায়েন্স যারা আছেন তারাও বলেন মাঝে মধ্যে যে আপনার ঘুম কম হচ্ছে, আপনি ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও আসে না। তন্দ্রা মানে আপনি বসে আছেন, মনে হয় ঘুম ঘুম ভাব, হঠাৎ একটু সামনে দিকে এগিয়ে গেছেন, আবার জেগে উঠেছেন, যেটা ফজরের সালাতে বিশেষ করে হয়ে থাকে বসে বসে, যার কারণে উজু নষ্ট হয় না। আপনি ফজরের সালাতে এসেছেন, মাঝে মধ্যে তন্দ্রা আসছে, এই তন্দ্রার কারণে উজু নষ্ট হবে না। যে কোনো সময় হোক উজু নষ্ট হবে না। যদি একেবারে ঘুমিয়েও পড়েন তাহলে সেটা ভিন্ন কথা, তখন উজু চলে যাবে। কিন্তু বসে বসে আপনার যে তন্দ্রা আসছে, এই তন্দ্রাতে উজু নষ্ট হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঘুম তো স্পর্শ করে না, কোনো তন্দ্রাও আসে না। তার মানে আল্লাহ এখানে তার ক্ষমতা বোঝাচ্ছেন যে আমার ঘুম, তন্দ্রা, এগুলির কোনো আমার ক্লান্তি নাই, তো এগুলো আসবে কেন? এগুলো থেকে সম্পূর্ণ আমি মুক্ত। তাই আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সব বিষয়ের উপর ক্ষমতাবান। তাহলে এখানে আমরা আল্লাহর পরিচয় পেলাম যে আল্লাহকে ঘুম এবং তন্দ্রা কোনোটাই স্পর্শ করে না। এই আয়াতের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেখানে অবস্থান করছেন তার যে কুরসি, এই কুরসিটা পৃথিবীর আকাশ এবং জমিনকে ঘেরাও করে রেখেছে, এর চাইতে বড়। যদি আপনাকে বোঝানো যায়, এভাবে বোঝানো যেতে পারে, হাদিসগুলি কিছু দুর্বল, মোতাবাহাত, শাহেদ, অনেক ধরনের হাদিস থেকে অ্যাকুরেট করা হয়েছে এইভাবে যে এক আসমান থেকে আর এক আসমান, এর দূরত্ব হলো 500 বছরের ব্যবধান। 500 বছরের ব্যবধান, যেটা সব থেকে বেশি কোনো কিছু চলবে সেটাতে। যদি মনে করেন ঘোড়া খুব চলে তো ঘোড়ায়, যদি মনে করেন প্লেন জাহাজ খুব দ্রুত গতিতে চলে সেই দ্রুত গতিতে। 500 বছর যদি চলা যায় তাহলে এক আকাশ থেকে তার আর এক আকাশে পাওয়া যেতে পারে। তাহলে এক আকাশ যত বড়, তার ব্যবধান দেখলেন এই আসমানের চাইতে দ্বিতীয় আসমান আরো বড়, মানে প্রথম আসমানকে দ্বিতীয় আসমান ঢেকে আছে। তাহলে এই প্রথম আসমান যেটা, এই আসমানের থেকে দ্বিতীয় আসমান আরো বহুগুণে বড়। দ্বিতীয় আসমান যত বড় যেভাবে ঘিরে আছে, তাকে আবার তৃতীয় আসমান তার চাইতে বড় সেভাবে ঘিরে আছে। তৃতীয় আসমান যত বড় তার চাইতে আরো চতুর্থটা বড় তাকে ঘিরে আছে। এভাবে পঞ্চম, ষষ্ঠ, এভাবে যেতে যেতে সবগুলিকেই, এই যে 7টা আকাশ যত বড় বড়, এই সম্পূর্ণ আকাশ এবং জমিনকে আল্লাহর কুরসি যেটা, সেটা ঘিরে রয়েছে। তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশ অবস্থান। এবার আপনি বলেন যে 7 জমিন 7
পৃথিবী, 7 আকাশ 7 জমিনকে যদি বেষ্টন করে থাকে তার চেয়ার তার কুরসিতে, তাহলে তার চেয়ার কুরসিটা আবার কত বড়, আর তার চেয়ার কুরসি যদি এত বড় হয় তাহলে আল্লাহ আবার কত বড় হয়ে আছে। তাই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ সকল বিষয়ের ওপর ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয়ে আরেকটা বিষয় আমরা বলতে পারি সূরা বাকারা থেকে, যে আল্লাহ তার পরিচয়ে বলেন আল্লাহু ইয়াস্তাহযিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা আমার বিরুদ্ধে চলে যায়, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আমি সাথে সাথে টিপে ধরি না, তাদেরকে সাথে সাথে হত্যা করি না, তাদের সময়টা আমি অনেক বাড়িয়ে দিই। যখন বাড়িয়ে দিই তখন আবু জাহাল, উতবা, সাইবা, মক্কার কাফেরেরা বলেছিল যে আমরা যদি সঠিক দিনের ওপর না থাকি তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি কেন দিচ্ছেন না, এ কথা তারা বলেছিল। আমাদের মধ্যেও এক শ্রেণীর মানুষ আছে, এত পাপ করি কই আল্লাহ তো কিছু বলেন না, যার ফলে সে রাত্রিবেলা আল্লাহর জন্য কান্নাকাটি করতে হবে নিজের পাপের জন্য, সে বুঝতে পারে না। দিনে এক সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, সে বুঝতে পারে না, অথচ অনবরত পাপকে পাপ করছে। পৃথিবীর মানুষ পাপ হতে পারে, কিন্তু আপনার কান্নারও একটা সময় থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়াস্তাহযিউ বিহিম, আল্লাহ তিনি যিনি তাদেরকে নিয়ে ঠাট্টা করেন, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং যারা সীমালঙ্ঘন করার মধ্যে রয়েছে তাদের জন্য আমি পথটা আরো লম্বা করে দিই। তারা কতটুকু পাচ্ছে করে যাক, এক সময় আমি তাদেরকে টান দেব। যখন টান দেব তখন আমার কাছে চলে আসতে হবে, তখন আর কোনো কিছুই করার সুযোগ নেই। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যারা অস্বীকারী বা নাফরমান বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা সময়টা বাড়িয়ে দেন, তোমরা করতে থাকো। কিন্তু এটা বলেননি যে আমার কাছে এক সময় আসতে হবে না, হিসাব দিতে হবে না, এমনটা না। এক সময় আমার কাছে আসাই লাগবে এবং তোমাকে হিসাব দিতে হবে, পরিপূর্ণভাবে হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন। শোনা এবং দেখা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণ, একটা বৈশিষ্ট্য। তিনার শোনা এমনই শোনা যে পৃথিবীর কোনো মানুষের সাথে শোনাতে সম্পর্কিত নয়। যেমনভাবে কেউ কেউ যদি বলে যে আমিও শুনি আল্লাহও শোনেন, এক হয়ে গেল, কিন্তু আমার শোনা আপনার শোনার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আল্লাহর শোনার কোনো সীমাবদ্ধতা নেই। এখন আমরা এখানে বসে আছি, শাহাপুর বাজারে কে কি কথা বলছে আমরা শুনতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শোনাটাই এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তিনি শুনতে পান, তিনি সে আরশে আযিমে বসেই ওখান থেকেই তিনি পৃথিবীর যেখানে যায় কিছু হোক না কেন সব কিছু তিনি শোনেন। সামিউন বাসীর, এবং তিনি সব কিছু দেখেন। আল্লাহর দেখা এবং আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর দেখার কোনো সীমাবদ্ধতা নেই, আমাদের দেখার সীমাবদ্ধতা আছে, সীমানা আছে। এই ছাদের ওপরে কি আছে সেটা আমরা এখন দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেখাটা এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু দেখতে পাচ্ছেন সব জায়গা থেকে। কেউ যদি কোনো সময় কোনো কাজে আল্লাহ কম শুনছেন, আল্লাহ কম দেখছেন, বা আল্লাহ এটা দেখতে পান না, বা আল্লাহ এটা শুনতে পান না, বা আল্লাহ এটা বুঝেন না, বা পৃথিবীর কোটি কোটি ভাষা কোনো ভাষা আল্লাহ বুঝেন না যদি মনে করে, তাহলে সে আল্লাহর পরিচয় বুঝে না, আল্লাহর জায়গা থেকে আল্লাহকে নামিয়ে দিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় দেখছেন, সব কিছু শুনছেন। আমাদেরকে দেখে বুঝে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে তোমাদের মধ্যে উচিত হলো যে হাসাহাসি করবে কম এবং কান্নাকাটি করবে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন যে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। কান্নাকাটি করা, চোখ থেকে পানি ফেলা, আল্লাহ সৃষ্টি করেছেন যে চক্ষু, এই চক্ষু দিয়ে চোখের পানি বের করা এটা আল্লাহর কাছে অনেক দামি। এটা অত সহজে আপনার হবে না, এমনিতে আসবে না। চোখের পানি তখনই তার জন্য বের হবে যে কাউকে খুব নিখুঁতভাবে হিসাব করবে, তখনই তার জন্য চোখের পানি বের হবে। আপনি যতটুকু আপনার পিতাকে মূল্যায়ন করেন, আপনার মাতাকে মূল্যায়ন করেন, আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন, আপনার ছেলে মেয়েকে মূল্যায়ন করেন, অনুরূপ যদি আপনি আল্লাহকে মূল্যায়ন করতেন
তাহলে ছেলের বাজার ঘাট করতে যেমন আপনার কমতি হয়নি, আল্লাহর ইবাদতের 5 ওয়াক্ত সালাত আপনার ঘাটতি হওয়ার কথা ছিল না, কিন্তু আল্লাহর মূল্যায়নটা আপনার কমে গেছে। আল্লাহ সম্পর্কে ধ্যান ধারণা নাই, সব কিছু পড়ে থাকবে, আপনাকে একাই চলে যেতে হবে। আর যেমনই গেছেন তেমনই মারামারি শুরু হয়ে গেছে। কে কোনটা নেবে, কে কম বেশি, কে কোন জায়গা নেবে, কে কোন বাগান নেবে, সব হিসাবে পড়ে গেছে। এই জন্য নিজের কাজ আপনাকে নিজেই করে যেতে হবে। পিতা মাতা, পিতার মাধ্যমে মায়ের পেট থেকে বাচ্চা আসলো, অথচ আল্লাহর বিধান হলো তোমার ছেলে যদি ইসলামের উপর না থাকে তাহলে তখন সেটা তোমার পরিবার নয়। হিসাবটা এভাবে, এত আপনি কষ্ট পাচ্ছেন তবুও সেটা পরিবার নয়। নূহ আলাইহিস সালাম যখন তিনি বললেন, আয়াতগুলো না পড়ে অনুবাদটা করি, যখন তার ছেলে ডুবছিল তখন নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ওটা তো আমার ছেলে ডুবে যাচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহকে মানে না, যারা নাস্তিক, তারা তোমার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। তার মানে তোমার ছেলে, 4 ছেলের মধ্যে 1 ছেলে মানেনি, ওই তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। আপনি আমি খুব হালকাভাবেই পরিবারের সাথে সবাই চলছি, 5 ওয়াক্ত সালাত পড়ুক না পড়ুক সবাই মিলেমিশে থাকছি, কিন্তু আসলে আপনার পরিবারের অন্তর্ভুক্ত কিনা। মানুষকে সম্মান করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে সম্মান করার এত ওপরের রাস্তা দেখিয়েছেন, যেটা কোনো ধর্মগ্রন্থ পৃথিবীর কোনো মানুষ বলেননি। এইভাবে তিনি বলে গেছেন বড়কে সম্মান করতে হবে। তারপরেও কিছু জায়গা দেখিয়েছেন, যে জায়গাতে আপনার বাপ হোক, আপনার চাচা হোক, সেখানে সম্মান তো দেখা যাবে না, হতে পারে তার সাথেও নাও থাকতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করতে হবে আল্লাহর পরিচয় দেখে। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাগের ওপর আমার দয়াটাই অগ্রগামী হয়েছে। আমি আল্লাহ, আমার রাগ আছে বটে, আমি রাগী, আমি মাঝে মধ্যে রাগ করি, তবে আমার রাগের চাইতে রহমতের দরজা অনেক বেশি, অনেক ওপরে। যদি কেউ আমার কাছে হাত তুলে ক্ষমা চায়, যদি পাপ সামনে রাখে, তা আমারও তো রাগ হবে না, কঠিন রাগকে আমার রহমত দিয়ে সেটা মাগলুব হয়ে যায়, ওই রাগ আমার টেকে না। তাই তিনি বলছেন, গলাবাত রহমতি আলা গদাবি, আমার রাগের ওপর আমার রহমত বিজয় লাভ করেছে। তোমরা যে যাই পাপ করো না কেন, একবার আমাকে ডাকো, আমি আল্লাহ রহমতের বিনিময়ে ক্ষমা করে দেব। আমার নামই আছে রহমান, আমার নামই আছে রহিম, আমার নামই আছে গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে তার পরিচয় এভাবে দিচ্ছেন যে আমার রাগের ওপর আমার দয়া বেশি। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিনকে কয়বার স্মরণ করে নিখুঁতভাবে। 5 ওয়াক্ত সালাত পড়ছেন, পড়াই লাগবে, জুমার সালাতে আসছেন, আশাই লাগবে, তা বলে আপনি রাত্রিবেলা তাহাজ্জুদে দাঁড়াবেন না, এমনটা নয়। যারা যত আলেম আছেন, বিজ্ঞ মানুষ আছেন, কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে জানেন, তাদের কঠিন অবস্থা, যেমন কঠিন সম্মান এদেশে পাচ্ছেন, তেমন আখিরাতে কঠিন অবস্থা হবে যদি আপনি টিকে না থাকতে পারেন। আপনি কোরআন বুঝেন না, আপনাকে আমি বুঝাতে এসেছি। আপনি হাদিস বুঝেন না, আপনাকে বুঝাতে এসেছি। আপনি কিছুই জানেন না, আপনাকে শেখাতে এসেছি। এখন আমিও যদি রাত্রিবেলা ফজরের সময় একবারে অন্যভাবে ঘুমাই, তাহলে আল্লাহ এটা মানবেন না। তাই আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুল যখন মেরাজে যাচ্ছিলেন, তখন দেখলেন যে এক শ্রেণীর মানুষের মাথাতে পাথর মারা হচ্ছে আর চৌচির করে ভেঙে দেওয়া হচ্ছে। তখন দেখা গেল ওই পাথরটা ছিটকে চলে গেল, ফেরেশতা আবার আনতে গেল, লোকটা আনতে গেল, তখন আবার মাথা ঠিক হয়ে গেল। এরা কারা না? তাই এরা ওই সমস্ত আলেম যারা রাত্রিবেলা ঘুমিয়ে থাকতো, তাদের বিদ্যা অনুযায়ী আমল করতো না। তাহলে এখানে বিবরণে বোঝা যায় এলেম যাদের আছে তাদের খাস খাস আমলও আছে। এভাবে এই মসজিদের যারা দায়িত্বশীল আছেন, বা এই মসজিদে যারা কোরআন পড়তে জানেন, হাদিস পড়তে পারেন, তাদের পুরো রাত ঘুম এটা আল্লাহ বলেননি, তাদেরকে কিছু সময় জাগতে হবে। যদিও এদেশের মাটিতে দাওয়াত যারা দিচ্ছে, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আরো দায়ীর প্রয়োজন আছে। যারা দাওয়াত দিচ্ছে তাদেরকেও আবার দাওয়াত লাগতে পারে, মানে তারা দাওয়াত দিতে যে তারা নিজেরই দাওয়াত ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, আল্লাহর রাগের ওপর তার দয়াটাই অনেক বেশি। কাজে আল্লাহর দয়ার কাছে যেতে হবে, আল্লাহর দয়া নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে তিনি পরিচয় দিচ্ছেন, তার পরিচয় এভাবে দিচ্ছেন যে তোমাদের যদি অনেক পাপ হয়ে যায়, তো পাপ হয়ে যায় তোমরা নিরাশ হয় না। আমার জায়গাটা নিরাশের জায়গা নয়। আল্লাহ তার জায়গাতে যা আছেন,
ওই জায়গাটা নিরাশার জায়গা নয়। আপনি কোনো কিছু চাইলে আল্লাহ আপনাকে দিবেন, সেই দেওয়াটা হয়তো আগেও পেতে পারেন, পরেও পেতে পারেন। এবং আপনাকে বিশ্বাস রেখে নিখুঁতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার কিছুতে কমে কমতা ছিল না, তারপরে মাঝে মধ্যেই তিনি বলতেন আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ এটা প্রয়োজন, আল্লাহকে বিশ্বাস রেখে তিনি চলতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক জায়গায় অবস্থান করছেন, সে অবস্থানটা হলো সপ্ত আকাশের ওপরে, এবং তার চেয়ারটা আবার 7 আকাশ এবং 7 জমিনকে বেষ্টন করে রয়েছে। এবং তারপরে যা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এর রাগের চাইতে দয়াটাই অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন জেনে বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বর্তমান সময়ে এক সমস্যা দূর না হতে আরেক সমস্যা এসে যায়। মানুষ জীবিকা অর্জনের জন্য অনেক সময় অনেক দিকে ঝাঁপ দিয়ে পড়ে জীবিকা নির্বাহ করার জন্য। আজকের খুতবাতে, দ্বিতীয় খুতবার মাধ্যমে সকল মানুষকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ সূরা মুলকে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সে মহান সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। মৃত্যু একটা মাখলুক, মৃত্যুর একদিন মৃত্যু হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মৃত্যু তিনি দিয়েছেন, ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে কে উত্তম এটা দেখার জন্য। এই হাদিস থেকে, আয়াত থেকে বোঝা যায় আমরা চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবো না। কখন মরে যাব এর টাইম জানা নাই, কোথায় মারা যাব এর টাইম জানা নাই, কোন জায়গায় আপনি কিভাবে মরবেন এটা আপনি জানেন না। তবে মৃত্যু হতে হবে, এ কথা সঠিক, যেতে হবে আপনাকে। মৃত্যুর ভয়ে অমুসলিমের দলে চলে যাবেন, মৃত্যুর ভয়ে নাস্তিকদের দলে চলে যাবেন, মৃত্যুর ভয়ে বাপের দলে থাকবেন, মৃত্যুর ভয়ে আত্মীয় স্বজনের দলে থাকবেন, মৃত্যুর ভয়ে এলাকার ভিতরে থাকবেন, এ কথা নবীজি শেখাননি। পৃথিবীর সব যদি একদিকে হয়ে যায় আর সেখানে যদি তাওহীদ না থাকে, তাহলে আল্লাহ রাসূল সেখানে থাকতে নিষেধ করেছেন। যদিও সে আপনার আব্বা হয়, যদিও সে আপনার দাদা হয়, যদিও সে আপনার চাচা হয়। প্রমাণে আমরা একটু পরে যাচ্ছি। পৃথিবীতে যা কিছু ঘটবে সব সময় সুন্দরভাবে দেখে শুনে বুঝে আপনি হিসাব করবেন কোনটা সৎ কোনটা অসৎ। যেটা সৎ হবে সতের পক্ষে থাকবেন, সেখানে থাকতে পারেন আর না পারেন। যদি আমেরিকায় কিছু ঘটনা ঘটে আর যদি আপনি এখান থেকে শুনেন দুইটা পক্ষ আছে, আপনি দুইটা যদি চিনতে পারেন এ পক্ষ এমন এ পক্ষ এমন, দোষ গুণগুলি যদি বিবেচনা হয়, তখন আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে বলবেন যে আমি এ পক্ষের লোক, যদিও আমেরিকায় যেতে পারেননি। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন আল মারউ মা মান আহাব্বা, মানুষ তো কিয়ামতে তার সাথেই থাকবে যাকে সে ভালোবেসেছে। তার মানে ওই জায়গায় যদি আপনি ভালো লোককে ভালোবাসেন, আখেরাতে একসাথে থাকবেন। যখন ইসলাম এটা এমনই একটা পথ, কোরআন হাদিসের পথ এমনই একটা পথ, সময় সাপেক্ষে বেরেক হতে পারে কিন্তু একবারে ডুবিয়ে দিতে পারবে না কেউ। পুড়িয়ে দিতে পারে কিন্তু পুড়িয়ে দিয়ে অস্তিত্ব শেষ করতে পারবে না। কারণ কোরআন সুন্নাহর দায়িত্ব আল্লাহ তাআলা নিজে গ্রহণ করেছেন, আর আল্লাহর ওপর দিয়ে কেউ নাই। আমি আপনার ইমানটাকে একটু শক্ত করতে চাচ্ছি, একটু ইমানটা শক্ত করেন। খাইতে হবে এই পথ যদি আপনার মাথায় চলে আসে যে কিভাবে রং তামাশা মিলে খাবো, তাহলে ইসলামের উপর টিকতে পারবেন না। কারণ আপনাকে মাথায় রাখতে হবে রিজিক যদি আমার কাছে বেশি আসে তো বেশি খাবো। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি হলো না খেয়ে থাকা। তিনি না খেয়ে জীবনযাপন করেছেন কিছুদিন। তাই আমার নাম স্মরণ হচ্ছে না একজন সাহাবীকে, তিনি যখন বললেন, তাকে যখন দাওয়াত দিয়ে বলা হলো এই জবের রুটি গমের রুটি খান, তখন তিনি উল্লেখ করে বললেন যে আল্লাহর নবী কোনোদিন এভাবে খেতে পাননি, আমিও খাবো না, যদিও খাওয়া জায়েজ। আপনার মাথায় থাকতে হবে যে দিন খেয়েও যেতে পারে, না খেয়েও যেতে পারে। এখন বর্তমান যত ইনকাম আছে সব ইনকাম বৈধ তা নয়। চলাফেরাতে তো বুঝতে পারি না যে কোনটা হালাল কোনটা হারাম, সবই তো লাভ হচ্ছে। একদিন মনে হয় এই জায়গাতে কথা বলেছিলাম যে যারা সিলনে কাজ করেন,
তো তাদের টাকাও যদি দাড়ি কামিয়ে টাকা অবৈধ হালাল হয়ে যায়, তাহলে অবৈধ টাকা কোনটা? আল্লাহ রসুল শত শত হাদিসে বললেন যে তোমরা মোচকে খাটো করো, দাড়িকে লম্বা করো, দাড়ি ছাড়তে হবে, দাড়িকে কাটা যাবে না। আর এই দাড়ি কেটে যদি সে 10 টাকা পায়, এ টাকাও যদি বৈধ হয়, তো হারাম টাকা কোনটা? আল্লাহ বিচার করবেন কিভাবে? তাই আল্লাহ বলছেন অন্য আয়াতে, তিনি বলেন যারা অনুতপ্ত করে, অনুশোচনা করে, তাদেরকে আমি জান্নাতে দেব। অনুতপ্ত অনুশোচনা মানে হিসাব করা। দিন শেষে আপনাকে হিসাব করতে হবে আজকে কয়টা ভালো কাজ হয়েছে, কয়টা খারাপ কাজ হয়েছে। তা আপনি সিলনের দোকান থেকে এসে জানতে পারেননি যে আমার এতটি টাকার মধ্যে এতটি দাড়ি কাটা টাকা আছে, টাকা হারাম হয়েছে। আপনি আখেরাতের বিচার তো পরে হবে, এখন নিজের হিসাব নিজেই তো করতে পারছেন। আপনি নিজে সুদ ঘুষের সাথে জমিয়ে গেছেন, আপনি কি নিজে বুঝতে পারেননি যে আমার আখেরাত কেমন হবে? কেন এ কথা মুখে বলছেন যে আল্লাহ যে কি করবে আল্লাহ ভালো জানে? মাদ্রাসা, মসজিদ, গোরস্থানের টাকা, স্কুলের টাকা, হাই স্কুলের টাকা আপনি খেয়ে শেষ করে দিলেন, আর আপনি এখনো বুঝতে পারেননি যে আপনার পথ কোন দিকে যাবে। অথচ শতদিন খুতবায় শুনেছেন আল্লাহ রসুল যিনি খাদেম ছিলেন, একবার কাছের খাদেম, উঠ থেকে নামছেন, তখন একটা তীর এসে তার গায়ে লাগলো। তখন সাহাবীরা বললেন যে ইনি জান্নাতি, ইনি জান্নাতি। তখন নবীজি মেজাজ খারাপ করে বলছেন কখনো নয়, সে কখনো জান্নাতে যেতে পারবে না, সে জাহান্নামী। সে বস্তা বাঁধার একটা রশি নিজে আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে। একটা রশির কারণে যদি নবীজির খাদেম জাহান্নামে চলে যায়, তা আপনি তো 1000 টাকা মেরেছেন রাস্তাঘাটের, এখন আপনি কিভাবে দাবি করছেন যে আমি জান্নাতি দল? নিজের হিসাব নিজেই পাওয়া যায়। যে কথা আপনাকে বোঝাতে চাচ্ছি, সব সময় সঠিকের ওপর থাকবেন। আদম থেকে শুরু করে পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীতে 2টা দল থাকবে। একটা সব সময় সত্যের পথে থাকবে, একটা সব সময় বিপথে থাকবে, বাম পথে থাকবে। সব সময় আপনাকে মনে অন্তরে, ইচ্ছায় অনিচ্ছায়, স্বেচ্ছায় সব সময় আপনাকে সত্যের পথে থাকতে হবে। যদি এমনটা পরিস্থিতি হয়ে যায় যে আপনি মুখ দিয়ে বের করলে আপনাকে হত্যা করে দিবে, তো মুখটা বন্ধ রাখেন, তবে অন্তরে ঠিক রাখেন যে আল্লাহ আমি তোমার পথেই আছি। আপনি কিছু তার করতে যায়েন না। যেমন বাদশাহ নাজাশী ছিলেন, মুখ দিয়ে প্রকাশ করতে যাওয়া মাত্র সব ঢেলে বসলো, তখন তিনি বললেন যে আচ্ছা আচ্ছা আমি তোমাদের দলে আছি। কিন্তু মূলত তিনি তাদের দলে ছিলেন না। পরবর্তীতে তিনি যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রসুল বললেন সাহাবীরা আসো, বাদশাহ হাবশার বাদশাহ নাজাশী মৃত্যুবরণ করেছে, তার জানাজা পড়ব। সাহাবীদেরকে ডেকে তিনি জানাজা আদায় করলেন। আমরা অনেক সময় বাপের দোহাই দিয়ে, দাদার দোহাই দিয়ে অন্য পথে চলে যাই। একটু সকল মানুষকে বিবেচনা করতে বলবো। আপনি আমি খুব বেশি দিন নাই, অনেক মানুষ বনাসে বেঁচে আছেন। আল্লাহ রসুল বলছেন 60 বছর আমার নবীর উম্মতের বয়স। ওমর উম্মতি বাইনা 60 থেকে 70-এর মধ্যে। অনেক লোক 80 বছরে আছেন, 75-এ আছেন, আল্লাহ বোনাস দিয়ে রেখেছে। আপনি আছেন কিন্তু বয়স হলো 60, চলে গেছে 40। শেষ জীবনটা ভালোভাবে কাটান। আমি সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করে আজকের খুতবা শেষ করব। বাপ হলেও যদি বাপ বিপথে থাকে, তার পক্ষ নেওয়া যাবে না। আল্লাহ রসুল তিনি ইসলামের কাজ করছেন। এক সময় দেখা গেল যে মক্কার মধ্যে খুব অত্যাচার বেশি হলো। অত্যাচার বুঝাতে হবে না, আপনারা একটু সহিভাবে চলেন। এই জন্য আপনাদের প্রতি এলাকায় যে কত অত্যাচার, যেটা আমরা নওগাঁর মানুষ কোনোভাবে বুঝতে পারি না। নওগাঁতে দিনী প্রতিষ্ঠান, কওমি প্রতিষ্ঠান অনেক আছে। চাঁপাই নবাবগঞ্জের দাওরা প্রতিষ্ঠানে মনে হয় 14টা না 16টা। যেই প্রতিষ্ঠানগুলোতে ছেলেরা পড়বে 1 টাকা লাগবে না। ছেলেরা প্রতিষ্ঠানে 24 ঘন্টায় থাকবে, বাড়ি ঠিক করা আছে, একটা ছেলে এক বাড়িতে খাবে, লজিং সিস্টেমে। সম্ভবত 14 কি 16টা শুধু চাঁপাই নবাবগঞ্জে আছে। নওগাঁতে প্রতিষ্ঠিত কয়েকটা প্রতিষ্ঠান আছে যেখানে টাকা লাগে না। ছেলে দিয়ে আসবেন, 10 বছর পর ছেলে আলেম হয়ে আসবে, তাকেও 19-20 করতে পারবেন না। এইভাবে দেখানো বিদ্যাতে আলেম এমনটা নয়, কেতাবের বিদ্যাতে তারা আলেম। পাঞ্জাবি টুপিতে আলেম এমনটা না, অরিজিনালি তারা আলেম যারা সেখানে পড়াশোনা করে। সেই কোন যুগে মানুষ তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান। এখন সেই প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ একেবারে মুআদালা সদির সাথে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। পড়াশোনা করে তারা সরাসরি চলে যাবে। আপনার বাড়িতে কিছু আছে কিনা সেটা দেখার বিষয় নয়, প্রতিষ্ঠান থেকে কখন যে আপনার ছেলে চলে গেছে আপনি বুঝতে পারেননি। এখন আলহামদুলিল্লাহ আমাদের জামিয়া সালাফিয়া এটাও মুআদালার অন্তর্ভুক্ত হয়েছে। এখানেও পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবর্ণ সুযোগ ছেলেরা পাচ্ছে বা পাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এবার অত্যাচার যখন শুরু হলো, তখন আল্লাহ রসুল ভাবলেন যে হিজরত করা যায়। তাই তিনি প্রথম হিসাব করলেন যে আবুসিনিয়া তথা হাবশায় আমরা হিজরত করে যাই।
তখন প্রাথমিক পর্যায়ে 8 থেকে 10 জনকে পাঠিয়ে দিলেন। ওখানে যখন গেছেন তখন সেখানকার হাবশার বাদশাহ হলো নাজাশী, খুব ন্যায়নিষ্ঠাবান বাদশাহ, তবে খ্রিস্টান তবে খুব ন্যায়নিষ্ঠার সাথে কাজ করে। তারা যেই বলছেন যে আমরা শুনেছি আপনি নাকি খুব সুন্দরভাবে পরিচালনা করেন, থাকেন, আপনার রাজ্যে সবাই শান্তিতে ঘুমাতে পারে, থাকতে পারে, তাই আমরা চলে এসেছি, আশা করি আপনি আমাদেরকে অপমানিত না করে জায়গা দেবেন। ঠিক আছে, থাকলো, খুব শান্তিতে থাকলো। বাদশাহ নাজাশী তাদেরকে কিছু জিজ্ঞাসা করলেন। তার কিছুদিন যেতে না যেতে 80 থেকে 84 জন মুসলিম আবার আল্লাহ রসুল নারী পুরুষকে নিয়ে 80 থেকে 84 জনকে হাবশায় পাঠিয়ে দিলেন দ্বিতীয়বার। যখন আগে গেছে 8 থেকে 10, এবার গেল 80 থেকে 84। এইবার মক্কার মানুষের মাথা খারাপ যে হাবশাইতে যে তারা শান্তিতে থাকছে, যারা ইসলামের ক্ষতি করবে তারা শুধু এলাকায় ক্ষতি করবে না, তারা সব দেশ বিদেশ মিলেই দল ধরে তারা ক্ষতি করবে। এইবার তখন তারা ছুটে চলল, কিছু লোককে পাঠালো হাবশায় যে যাও বাদশাহ নাজাশীকে বলো যে এই লোকগুলা তাদের দেশের দিন ধর্মকে বাদ দিয়ে তারা চলে এসেছে, আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। যখন বাদশাহ নাজাশীর কাছে গেল, সে হাবশাতে যে আগে বাদশার সাথে কথা বললো না, ওই এলাকার যারা বড় বড় লোক আছে তাদের সাথে কথা বললো। তাদের সাথে কথা বলার পরে সিদ্ধান্ত নিল আগামীকাল বাদশার কাছে যাব। ঠিক আছে, আগামীকাল বাদশার সাথে যখন কথা বললো তখন বাদশাহ সব কিছু শুনে বলছে যে ঠিক আছে, তাদেরকে ডাকো, তাদের সাথে আমি কথা বলি। তবে তোমরা যে কথাগুলি বলছো কথাগুলি মিল হচ্ছে না, তাদের আচরণ, তাদের চলাফেরা সব কিছু অনেক ভালো লেগেছে আমার কাছে। এই কথা বলল। আপনার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, সে পাওয়ারটাও আপনি ইসলামের পক্ষে খাটায়েন। এইবার ঠিক আছে, কথা শুনলো। বাদশাহ নাজাশী বললেন কোনোভাবে আমি এই লোকগুলিকে ফিরিয়ে দেব না, মক্কাতে ফিরিয়ে দেব না, কারণ এরা আমার রাষ্ট্রের কোনো ক্ষতি করে না। তাদের আচরণ দেখে আমি নিজে মুগ্ধ, এবং আমি কিছু বিদ্যা আছে, আমি খ্রিস্টান, আমি জানি তারা সম্পর্ক অনেকটাই, কাজে তারা সঠিক কথা বলছে, আমি তাদেরকে ফিরিয়ে দিব না, লোকগুলি ফিরে আসবেন। তারা রাত্রিবেলা আবার চিন্তা করলো যে যেহেতু বাদশাহ খ্রিস্টান, একে এমন একটা কথা বলতে হবে যাতে সে রাগ করে। সেটা কি? খ্রিস্টান যারা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রায় রবি মানে, তারা এই কথাটা বলতে হবে যে ঈসা আলাইহিস সালামকে এ লোকেরা গালি দেয়, তাহলে তারা দেশ থেকে বের করে দেবে। দেখেন একেবারে কথার সাথে মিল নাই, মিথ্যা অপবাদ দিতে যাচ্ছে। যখন এই কথা বলেছে তখন তারা সব কিছু ঠিক করলো যে না, কথা ঠিক আছে, এটাই বলা লাগবে। আগামী দিন সব বসে আছে, বাদশাহ নাজাশী বসে আছেন, আরও সবাই বসে আছে। এই যে লোকেরা শুনেছে, আল্লাহ নবীর পক্ষের লোক, তারা শুনেছেন যে আমাদের নামে রিপোর্ট করেছে যে আমরা নাকি ঈসা রুহুল্লাহকে গালিগালাজ করি, তখন সবাই বলছে এবার আর থাকতে পারবো না। আর এ কথা যদি বাদশাহ নাজাশী শুনে যে আমাদের প্রভুকে তারা গালিগালাজ করে, তাহলে আর রাখবে না। তো কি করা যায়, কথা কি উল্টিয়ে ধরবো? এবার মুসলমান দলের মধ্যে আলোচনা চলছে, তাহলে কি মিথ্যাতে চলে যাব যে আমরা গালি দিই না বা এটা দিই না বা আমরা বক্তব্য উল্টাবো? তাদের যিনি নেতা আছেন মুসলিম পক্ষের, তারা বললেন যা হবে তাই হবে, সত্য কথাই বাদশাহ নাজাশীর সামনে পেশ করব। আমরা ঈসাকে আল্লাহর বান্দা বলি, আল্লাহর নবী বলি, রব বলি না, এ কথাই পেশ করব। এত যদি বের করে দেয় চলে যাব, তবু আমরা সঠিক কথাই বলবো। কাফের পক্ষের লোক যারা, তারা ভাবছে আগামীকালকে তারা টিকে থাকতে পারবে না, আর এদেরকে যদি দেশ থেকে নিয়ে যেতে পাই মক্কায়, তাহলে যা হওয়ার তাই হবে, ধরে রাখবে না, হত্যা করে দিবে, এরকম তাদের চিন্তা চেতনা। ঠিক আগামীকালকে সবাই বসলো, বাদশাহ নাজাশী কথা পেশ করলেন তাদের কথা শুনে, তোমরা কি খ্রিস্টান, তোমরা ঈসা রুহুল্লাহকে কি গালিগুলাজ করো, নাকি ঈসা রুহুল্লাহর বিষয়ে তোমাদের মন্তব্য কি? আমি এই পর্যন্ত যা শুনেছি দেখেছি তোমাদের আচরণ অনেক ভালো, তবে আমার কাছে রিপোর্ট এসেছে তোমরা নাকি ঈসা রুহুল্লাহকে গালিগুলাজ করো। তখন মুসলিমদের দলটা একজন কথা বলছেন। এবার মুসলিমের যিনি নেতা ছিলেন উনি বলছেন আমরা ঈসা রুহুল্লাহকে গালিগুলাজ করি না, তবে আমরা ঈসা রুহুল্লাহকে আল্লাহ ভাবি না। আমরা ঈসাকে বলি যে তিনি আল্লাহর একজন নবী এবং আল্লাহর একজন বান্দা, তিনি চতুর্থ আসমানে অবস্থান করছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন তিনি আকাশে অবস্থান করছেন, তিনি ফিরে আসবেন এক সময়। আমরা ঈসাকে গালি দিই না, তবে আমরা ঈসাকে আল্লাহ মানি না। আরো কয়েকটা প্রশ্ন বাদশাহ নাজাশী জিজ্ঞাসা করলেন, তবে তার মূল কথা হলো ঈসা রুহুল্লাহকে নিয়ে, যে ঈসাকে তোমরা কি বলো? ঈসাকে এই মুসলিম পক্ষ বললেন না যে আল্লাহ বলি, তারা বললেন যে আল্লাহ নবী এবং আল্লাহর বান্দা। তখন বাদশাহ নাজাশী বলছেন সবাই চুপ করো, মুসলিম পক্ষের নেতা যে কথা বলেছেন আমি এখন পেশ করছি তাদের কথাই ঠিক,
আমিও তাওরাতে পেয়েছি, খ্রিস্টানের গ্রন্থে পেয়েছি, আমি সবগুলিতে পেয়েছি যে ঈসা আল্লাহ হতে পারে না। তারা যে কথা বলেছে এই কথাই আমি চূড়ান্ত বিশ্বাসী। মুসলিম পক্ষের লোকেরা বলছেন যে মনে হচ্ছে আমাদের আল্লাহর আকাশ থেকে ঝরঝর করে রহমত আমাদের ওপর অবতীর্ণ হচ্ছে। যেখানে ভয়ে আতঙ্কিত ছিলাম, যেখানে সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম যে মিথ্যা কথা বলা লাগে নাকি, আমরা সিদ্ধান্ত নিলাম সঠিক কথাই বলবো, ঈসাকে আল্লাহ বলবো না, ঈসা নবী তো নবী বলবো, বাদশাহ রাখুক আর না রাখুক। বাদশাহ বললেন তোমরা ফিরে যাও, আমি যতদিনের রাজ্যে আছি বেঁচে আছি এইগুলিকে তোমাদের হাতে আমি তুলে দেব না এভাবে যে তোমরা তাদেরকে যে অত্যাচার করবে। তারা অপমানের সাথে আবু জাহাল, উতবা, সাইবা তারা ফিরে আসলো। ফিরে আসার পরে তাদের বৈঠক করলো। বদমাহিস লোক যারা, তার বৈঠক বেশি করে। সঠিক কাজের বৈঠক অত বেশি লাগে না, যত আবর যাবর কাজ করবেন তার বৈঠক বেশি লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ঘটনা শোনার পরে তাদের কোনো বৈঠকই নাই। কেন নাই? ওপর থেকে সিদ্ধান্ত আসবে, তার মানে কোরআনে যা আছে সেটাই মানবে। আর যারা 2 নম্বরই কাজ করে তাদের হাজার বৈঠক হয়, কারণ এক মিথ্যাকে শত মিথ্যা দিয়ে ডাকতে হয়। এইবার আল্লাহ রসুল জানতে পারলেন তারা অপমানের সাথে ফিরে এসেছেন, বাদশাহ নাজাসী ফিরিয়ে দেয়নি তাদেরকে। এবার আবু জাহাল, উতবা, সাইবা বলল ঠিক আছে, অন্য দেশে যেহেতু আমরা মুখ পেলাম না, চলো যাই আল্লাহ রসুলের চাচা আবু তালেবের কাছে যাই। এনাকে আমরা বলি চাচার জড়িত সে লাফাই, এর কাছে যায়। আবু তালেবকে যে বলল যে আপনার ভাতিজার ধর্ম বন্ধ করেন, আমরা অনেক অপমানিত হচ্ছি। তো বলছে আচ্ছা ঠিক আছে আমি বলছি, তোমরা যাও। চলে গেল। আবু তালেব আল্লাহ রসুলকে কিছু বলেননি, থেকে গেছেন। তা আল্লাহ রসুলও তো যেভাবে চলে সেভাবে চলছেন। দ্বিতীয় কয়েকদিন পরে আবার এই পক্ষের আবু জাহল, উতবা সাহেবেরা সবাই এসে তার চাচা আবু তালেবকে বলছেন যে আপনাকে যে বলে গেলাম তারপরেও আপনি কিছুই করলেন না, তাহলে এইবার আপনি হুমকির পথে থাকেন যে আপনার ভাতিজা মোহাম্মদ যা হবে, হত্যা হবে, তা আপনারও হবে, এবার আমরা আর মানব না। দ্বিতীয়বার তার চাচাকে সহ হুমকি দিয়ে যাচ্ছেন। আমি বলতে চাচ্ছি আপনার বাপ, আপনার চাচা যদি বিপথে থাকে তবু আপনাকে বিপথে যেতে হবে না। এইবার আল্লাহ রসুলকে ডেকে আবু তালেব বলছেন ভাতিজা, আমি তো তোমাকে সুন্দরভাবে লালন পালন করে যাচ্ছি, তবে আমি চাই না যে আমি জীবদ্দশায় থাকাতে তোমার কোনো ক্ষতি হোক। তারা আমার কাছে 2 বার এসেছিল। প্রথমবার আমি তোমাকে কিছু বলিনি, দ্বিতীয়বার এসে তারা একটা হুমকি দিয়ে গেছে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। কাজে আমি বলতে চাই তুমি ওই পথ থেকে ফিরে আসো। এবার কথা, মূল কথা আবু তালেব এবার পেশ করলেন যে তুমি ওই পথ থেকে ফিরে আসো, যাক ওই পথে যেতে হবে না, যাতে করে শান্ত হয় পরিবেশ। এবার আল্লাহ রসুল বলছেন চাচা শুনেন, ডান হাতে হাদিসের বাক্যগুলি এভাবে এসেছে। আবু তালেবকে লক্ষ্য করে আল্লাহ নবী বলছেন চাচা শোনেন, ডান হাতে যদি আপনি আমাকে সূর্য দিয়ে দেন আর বাম হাতে যদি চন্দ্র আমাকে দিয়ে দেন, তবুও আমি এই ধর্ম থেকে, এই দিন থেকে কিঞ্চিত পরিমাণ আমি উলট পালট হব না। আপনি চাচা চাচা হিসাবে থাকেন, আমি এই যে চললাম আপনাকে রেখে, আমার চাচার দরকার নাই, কোনো লোকের প্রয়োজন নাই, তবু আমি ওই আল্লাহর পথ থেকে ফিরে আসবো না। এই কথা বলে আল্লাহ নবী হাঁটা শুরু করলেন। এই যে দেখেন, আর চাচার কথা তিনি মূল্যায়ন করলেন না। আপনার আব্বা, আপনার দাদা যখন বলেছে বেটা এ পক্ষে যেতে হবে, অথচ আপনি দেখছেন ওই পক্ষে কোনো দিন নাই, কোনো ধর্ম নাই, তখন আপনাকে যেতে হবে না। আল্লাহ রসুলের বাপ জিন্দেগিতে বেঁচে ছিলেন না, কিন্তু চাচার লালন পালন হয়ে আল্লাহ চাচাকে কি উত্তর দিলেন, সূর্য চাঁদ যদি হাতে দিয়ে দেন তবু আমি ওই ধর্ম মানবো না, কথা মানবো না। তখন আবু তালেব দিলেন যে ঘটনা তো উল্টে গেল। তখন আল্লাহ রসুলকে আবার ডাকলেন। আবু তালেব মোহাম্মদকে ডেকে বলছেন মোহাম্মদ শোনো, যেহেতু তুমি এ কথাই বলছো যে ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ দিলেও আমি ওই ধর্ম ছাড়বো না, আমি এখন বলছি আমি তোমার চাচা হয়ে যাও, তুমি যেভাবে দিনের দাওয়াত দিচ্ছ সেভাবে দাও, যদি আমাকে লড়তে হয় মরতে হয় তো তোমার পক্ষ হলেই লড়বো, আমি বেঁচে থাকা পর্যন্ত কিঞ্চিত পরিমাণ তোমার গায়ে হাত তুলতে দেব না। হাত তুলতেও পারেনি কেউ। আমি আপনাকে এই ঘটনার এইটার মাধ্যমে বোঝাতে চাচ্ছি, বাপ মা যে যেদিকে যাক না কেন, আপনি দিনের ওপর টিকে থাকেন। আখেরাতে বাপ বাঁচাবে না, মা বাঁচাবে না, চাচা বাঁচাবে না, কেউ কাউকে বাঁচাবে না। জন্ম দিয়েছে কেন? এটা আল্লাহর পথ, তাই তার মাধ্যমে এসেছেন। বিচার হবে আপনার তাকওয়ার উপর। কাজে বাপ হলেই আপনি তার ধর্ম মেনে নিলেন, মা হলেই তার বেদাত মেনে নিলেন, এ কথা হতে হবে না। আপনাকে দিনের ওপর টিকে থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহ। আল্লাহ রসুল তিনি বললেন ডান হাতে সূর্য বাম হাতে চাঁদ দিলেও আমি এই পথ ছাড়া বাইরে যাব না।
আরেকটা বিষয় আপনাকে বলি, বাদশাহ নাজাসিকে যখন এ কথা বলা হয়েছিল, তখন বাদশাহ নাজাসি তাদের দেশের ধর্মগুরুদেরকে বলেছিলেন এবং কাফের পক্ষের লোকগুলিকে বলেছিল যে তোমরা যদি আমাকে স্বর্ণের পাহাড় দাও, স্বর্ণের পাহাড়, আপনি ইতিহাসে বাড়িতে দেখে মিলাতে পারেন, স্বর্ণের পাহাড় দাও, তবুও আমি এই লোকগুলিকে আমি তোমাদের মক্কায় ফিরিয়ে দিব না, যে তোমরা তার প্রতি যা অত্যাচার করবে এটা আমি করব না, যদি স্বর্ণের আমাকে পাহাড় দিয়ে দাও। তারও কথা কত শক্ত দেখেন। তার মানে এক শ্রেণীর শাসক, তারা সব সময় ইসলামের পক্ষে থাকবে। আপনি মৃত্যুকে ভয় করে বাম পথে যেন না। হেরাক্লিয়াস রোমের বাদশাহ, তিনি এক সময় বলেছিলেন সবকিছু কথা শুনে যে আমি যদি যেতে পারতাম, মক্কা মদিনায় যদি যেতে পারতাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পেতাম, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যান্ডেল দুটো আমি নিজ হাতে পানি দিয়ে ধুয়ে দিতাম। বাদশাহ বলেন স্যান্ডেল পায়ে ধুয়ে দিতে, আর আপনি কোন বিদ্যার অধিকারী বলেন যে কোরআন পড়ে নাকি কিছুই হবে না? কোরআন পড়ে কি ভিক্ষা করে খায় মানুষ? যদি আকীদা এটাই হয়, তাহলে আমি বুঝে ভাবে নতুন মুসলমান হতে হবে আপনাকে। বাদশাহ হেরাক্লিয়াস এই কথা বলতে পারেন যে আমি যদি মক্কা মদিনায় যাই, তাহলে নবী মোহাম্মদ রাসূলুল্লাহর পায়ের জুতা দুটি নিজ হাতে পায়ে দিয়ে ধুয়ে দেব। তো মোহাম্মদ কেন এত সম্মানিত হলো? একটার কারণে হয়েছে, সেটা হলো কোরআনের কারণে। আপনার মুখ দিয়ে কোন শরমে বের হয় যে কোরআন পড়ে কি হবে? কোরআন পড়েই সব হবে, এ দুনিয়া হবে, ওই দুনিয়া হবে, সব কিছু কোরআন পড়েও হবে। এমন কথা কারো থাকলে তাকে নতুন মুসলমান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি সর্বশেষ খুতবাতে, দ্বিতীয় খুতবার মাধ্যমে বলবো, ঈমান শক্ত রাখেন, টাইট রাখেন, ঠিক রাখেন। খেয়ে জীবন চলতে পারে, না খেয়েও জীবন চলতে পারে, আপনার কষ্টের ওপর দিয়ে জীবন যেতে পারে, বিনা কষ্টতে জীবন যেতে পারে। আল্লাহ রসুল বলছেন মুসলমানের কষ্ট হবেই হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে বহু কষ্ট হয়েছে। তার একটা বিবরণ হলো আমার পেটে পাথর বাঁধা আছে, না খেয়েওয়া। আপনার বাড়িতে এত খাবার হতে পারে, না খেয়ে থাকতে হতে পারে, তাই বলে কি না খেয়ে আছেন তার জন্য মিলাদে যাবেন? যদি মিলাদে যান না খেয়ে থাকার কারণে, তাহলে আপনি দিন বোঝেননি, শরীয়ত বুঝেননি। আপনার এই বিদ্যার প্রতি অনেক গভীর আশা, ভালোবাসা থাকতে হবে। যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনি বিদ্যার দাম বুঝতে পারেননি। সম্মানিত উপস্থিতি, এই বিদ্যার দাম বুঝেছিল বাদশাহ হেরাক্লিয়াস, তাই বলেছিল যে মোহাম্মদের স্যান্ডেল ধুয়ে দেব। আর ওই বিদ্যারই মানুষ হলো আলেমেরা। আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দেখেন ঘটনা কেমন। বাপ অনেক বড় সম্মানে, কিন্তু যখন বাপ নবী নয়, ছেলে নবী হয়ে গেছে, তখন বাপের ওপর আবশ্যক হয়েছে যে তুমি তোমার ছেলের আনুগত্য করো। কেন? ওর ওপর বিধান চলে এসেছে। এই জন্য সর্বসাকুল্যে কোরআন যেখানে আছে, কোরআন পক্ষে তাদের সাথে থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এখন এতটুকু হয় না, তবে এক সময় হিসাব দিতে হবে। 16 ডিসেম্বরে কত টাকা খরচ করেছেন, 26 মার্চে কত টাকা খরচ করেছেন, লালন শাহ ভক্ততে কত টাকা খরচ করেছেন, মসজিদে কত টাকা দিয়েছেন, মাদ্রাসায় কত টাকা দিয়েছেন, সব টাকার আপনাকে তন্ন তন্ন করে হিসাব দিতে হবে। মসজিদের ইমাম পরিচালনায় কত টাকা দিয়েছেন, আবার জালসা করাতে বক্তাকে কত টাকা দিয়েছেন, ওই বক্তাকে কত টাকা দিলেন যিনি বেদাতি বক্তা, সব টাকা আপনাকে হিসাব দিতে হবে। হিসাব দিয়েই আপনাকে সামনে আগিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনার দ্বিতীয় খুতবাতে আপনাদের ইমানের বিষয় বলতে চাই। অ্যাকুরেট আল্লাহর প্রতি বিশ্বাসী হন, আল্লাহর বিধানের প্রতি নত হন। পৃথিবীর কোনো বিধানের প্রতি নত না হলেও আল্লাহর বিধানের প্রতি আপনি নত হন, আল্লাহর সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহর পক্ষে থাকেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে আমাদের যাদের ছেলে মেয়ে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে বা পড়াশোনা করতে দিবেন,